সত্যিকার থানার ওসি এখনও পর্যন্ত ওখানকার যে পঞ্চায়েত প্রধান চায়না মন্ডল তাকে গ্রেপ্তার করেনি, শেখ হাবিব তাকেও গ্রেপ্তার করেনি। যাদেরকে প্রকৃত দোষী যারা তারা এখনও পর্যন্ত রাস্তায় চলে যাচ্ছে। গোয়াদিকে থানার ওসি 18 তারিখে আমাদের নির্বাচনীয় প্রচার আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন নিয়ে প্রচারে গেছিলাম। সেই প্রচারের মারফত ওসি উপস্থিত ছিলেন। ওসি থাকা সত্ত্বেও ওখানকার রাজা ওরফে দেবলি রায় ওনার নেতৃত্বে 30-35 জন ওনারা ছিল, মারাপিট করেছে 8 জন। রাজা আমাদের ভাই পকেট থেকে একটা পিস্তল বের করে সজোরা চালায়। তারপরে আমাদের একজন মহিলা নেত্রী পূর্বা দাস তাকে ফেলে এলো পাথরে ঘুষি লাঠি, সে প্রচুর তার গরমের শাড়ি ছিঁড়ে দেয় বলি রাস্তায় ফেলে। তো আমি আইসি সাহেবকে বললাম যে আমার সামনে এরকম করে একজন মহিলাকে মারছে, আমাকে পিস্তল দিয়ে মারছে, আপনি বিষয়টা দেখো। ওনাকে হাত জোর করে বললাম, ওনার ভূমিকা ছিল সেদিকে নীরব দর্শকের মধ্যে, উনি কোনো ব্যবস্থা করবেন না। উপরন্তু আমাদের ওনার সামনে আমাদেরকে মারলো এবং আমাদের ছেলেদেরকে 6 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তো আমরা এখানে রাস্তা অবরোধ করি, থানা বিক্ষোভ দেখাই, তারপরে ওদেরকে গ্রেপ্তার করে, কিন্তু মূল আসামি যারা তাদের গ্রেপ্তার করা হয়। এরপরেও ওই আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো এই ওসিকে সত্যিকার থানার ওসিকে অবিলম্বে বহিষ্কার করে। কারণত এখনও পর্যন্ত পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হয়নি, রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের কার্যকর্তাদেরকে এখনও হুমকি চুমকি মেরে বেড়াচ্ছে। আমাদের যিনি আহত হয়েছে পূর্বা দাস, তাকেও হসপিটালে গিয়ে তার লোক দিয়ে চুমকেছে, তুই কেসটা কেন করেছিস, কেসটা তুলে না। আজকে পর্যন্ত গিয়েছে তার কাছে পিস্তলের বাড় দিয়ে আমাদের সজলে মানে পুলিশের সামনে ওসি খুব প্রেজেন্ট ছিল, উনি চকচকে দেখে দিয়েছেন। আপনারা মূল তাহলে দাবি কি রয়েছে আইসিকে সরাতে হবে? সত্যিকার থানার ওসিকে অবশ্যই বদলি করতে হবে, কারণ উনি থাকলে বিজেপি শুধু নয় এই উত্তর বিধানসভায় বিরোধী পক্ষর কাউরেরই ভোট করানো সম্ভব নয়। কারণ হচ্ছে অনেক পক্ষ প্রার্থিত্ব তৃণমূলের করছে, সেটা আমরা সেদিনকেই বুঝতে পেরেছি এবং বিরোধীদেরও কোনো ঠাঁই দেবে না। যা বোঝা ভোটের আগে সবুজ আবির মেখে উল্লাস মিছিল, বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, এই বিষয়ে আপনারা কী চিন্তা ভাবনা করছেন? সেটা তারা তাদের দল করছে, কিন্তু উল্লাস বিজয় মিছিল সেটা মানুষকে দ্রুত সন্ত্রস্ত করার জন্য তারা রাস্তায় নেমে এসব করছে। এগুলো নির্বাচন কমিশন তাকে নজর দেয় এই বিষয়ে অনুরোধ। সঞ্জয় দা প্রচারে গিয়ে বারবার অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ হচ্ছে না, কারণ পুলিশ যেভাবে সেন্ট্রাল বাহিনী যারা আছে তাদেরকে যেভাবে গ্রিপ করে নিয়েছে তারাও কাজ করছে না। সেদিনকে 18 তারিখের যে মারাপিট সেখানে সেন্ট্রাল বাহিনীও উপস্থিত ছিল, তাদেরকে কোনো কাজ করতে দেয়নি। ওসি বলার পরেও তারা কোনো ভূমিকা নিচ্ছে, তাদের বিষয়েও আমাদের প্রশ্ন আছে। সেন্ট্রাল বাহিনী কাজ করছে না বলছে? সেন্ট্রাল বাহিনী সেদিকে তো আমাদেরকে মারছে, সেন্ট্রাল বাহিনী তো উপস্থিত ছিল, তারা কিছু করবে। তাদের যদি রাজ্য পুলিশই ব্যবহার করতে তাদেরকে ওসি ব্যবহার করে ওসি পরামর্শ দেওয়ার পর আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে দিয়েছে। সঞ্জয়, এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? সেদিনকে তো 4-5 জনকে নিয়ে গেছিল, মূল অভিযুক্ত তাকে ধরে নিয়ে যায়নি, সে এখনও খোলা ধরে বেড়াচ্ছে। আজকেও সত্যিকার পাঠিয়ে দিচ্ছে তাকে আমাদের কর্মীদেরকে ভয়। এই তো আমাদের যিনি মহিলাকে মেরেছে তাকে হসপিটালে এখনো পর্যন্ত ভর্তি আছে, তাকে গিয়ে কেস তোলার জন্য চব্বিশ ওই সত্যিগড়ের আশেপাশে যে এলাকা সেই এলাকায় যারা আমাদের বিজেপি কার্যকর্তা তাদেরকে সংখ্যা সঞ্জয়, এটা পরে পরিকল্পনা কি আছে? পরিকল্পনা বলতে আমাদের যেটা ভাবা হয়েছে, বামফ্রন্ট 34টা বছর সময় পেয়েছিল। একবার ভেবে দেখুন, কেন্দ্রে যখনই বিজেপি সরকার এসেছে তখনই কিন্তু এখানে রাস্তাঘাটের উন্নয়ন শুরু হয়েছে। ভালো করে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তাই সবসময় ভেবে দেখতে হবে যে বিজেপি সরকার যখন যেটা বলবে, আজ পর্যন্ত যেগুলো বলেছে, কর্মসংস্থানের কথা বলেছে, কর্মসংস্থান করেই ছাড়বে। এবং অন্যান্য রাজ্যগুলো যে সমস্ত কর্মসংস্থানের যদি খেয়াল রাখেন, তাহলে এখানেও কিন্তু সেই কর্মসংস্থানের দিকেই যাবে। খাতা কিছুটা দেখুন, কিছুটা সবসময় থাকে যে প্রথম দিকটা একটু আপনাকে সেইভাবে থাকতে হয় যাতে সেই যে পজিশন তৈরি করে নিয়ে গেছে পশ্চিমবঙ্গটাকে, সেই পজিশনটা থেকে মোড় ঘোরাতে গেলে
সেই পথটাকে ঘুরিয়ে আনতে গেলে একটা জায়গাতেই যেতে হয়। পাইয়ে দেওয়ার রাজনীতি। না পাইয়ে দেওয়ার রাজনীতি এখানে কোথাও বলা নাই, সব সময় বলা আছে যে আপনাকে সাম্মানিক দেওয়া হচ্ছে, কিন্তু সেটা প্রস্তুতির জন্য, অর্থাৎ বেকার যুবকদের জন্য যখন সেটা প্রস্তুতি হিসেবে থাকুন, যেটা তৃণমূল এতদিনে খেয়াল করছে কর্মসংস্থানের ব্যবস্থা না করে। যার প্রস্তুতি সে তখনই নেবে যখন তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখানে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে? তাহলে প্রস্তুতির ব্যবস্থা কি করে হচ্ছে? 26,000 অযোগ্য বলে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। একবার ভাবুন যে যোগ্য ছেলেগুলোকে মাত্র কয়েকজনের জন্য এতজন অযোগ্য বলে সরিয়ে দেওয়া হলো। তারা কি প্রকৃতির অযোগ্য ছিল না? তাই এটাকেও ভেবে দেখতে হবে যে এরা কিন্তু চায় না যে সরকারি কর্মসংস্থান তৈরি করতে বা বেসরকারিভাবে শিল্প তৈরি করতে বা অন্যান্য কিছু কর্মসংস্থানের দৃষ্টি দেখার। কিন্তু বাংলার মানুষ দেখা গেল কর্মসংস্থান না দেখে, চাকরি না দেখে, এক্সট্রা কোনো সুযোগ সুবিধা না দেখে, তারা 1500 টাকা দেখেই তারা ভোটটা দিল। তাহলে মনে হচ্ছে কি বাংলার মানুষ এই টাকা দেখেই তারা ভোটটা তারা দিচ্ছে? আমি বাংলার মানুষকে শ্রদ্ধা জানাই, বাংলার মানুষকে সম্মান জানাই। বাংলার মানুষ দেখুন, যখন কেউ কিছু পায় না তখন একটা খড়কুটো ধরতে চায়, কিন্তু কেউ যখন কিছু পেতে শুরু করে, যখন তার মাথার মধ্যে চলতে শুরু করে আমি গাছের ডালটা পেয়ে গেছি, তখন কিন্তু খড়কুটোর মধ্যে গাছের ডালটাই ধরবে। তো এক্ষেত্রেও গাছের ডালটাই ধরবে বলে আমার বিশ্বাস। আর সেটা বিজেপি বাঁচবে। বাঁচতে গেলে এই গাছের ডালকে ধরে পারে আসতে হবে, খড়কুটো ধরলে আবার ডুববে। এই ধরনের প্রশ্ন কোনোদিন দেখা গিয়েছিল তৃণমূলের কাছে কি 1,500 টাকা দিচ্ছে? তখন এই সমস্ত প্রশ্ন ছিল না। আজকে বিজেপি 3,000 টাকা দিচ্ছে বলে এই সমস্ত এখন উঠে আসছে যে টাকা 1,500 টাকা দিচ্ছিল, আজকে বিজেপি কেন 3,000 টাকা দিল? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্ন তো থাকবেই। বিরোধী যারা সরকারি দলে আছে তারা তো চাইবেই, তারা তো খেতে চাইছে না, তারা তো চাইবে যে তাদেরটাকে নিয়ে করছে বলে একটা ভাবনা ধরাতে চাইছে। কারণ ওরা চাইছে যে আমরা যদি এখন এখান থেকে চলে যায়, যে যার একটা ছিটে বেড়া ঘর ছিল না, সে আজকে 3 তলা ঘর করছে, সে কি চাইবে যে এটা আমার হাত থেকে সরে যাচ্ছে, যাতে না যাক? সেই জন্যই কিন্তু এই অপপ্রচারগুলো কি আশা রাখছেন? 16টাতে 16টাই ছিল তৃণমূল কংগ্রেস, এবারে 16টায় আপনার কটা আসবেন? বিজেপি 16টাতে 16টাই। কি বলবেন থাকবে? দেখুন, ভোটে জেতা হারা বিষয়টা মতদেবতার উপরে নির্ভর করে। মতদেবতা যাকে ভোট দেবে সে জিতবে। কিন্তু আমরা নির্বাচনীয় ক্ষেত্রে আমি জমে দেশে আমার নাম ঘোষণা হচ্ছে।